প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যেই আমলগুলো যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সংসারের ভিতরে অভাব অনটন দূর করে দিবেন। আপনাদের সমস্ত জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। গায়বী রিজিক পাওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য আজকে এমনই কিছু আমলের কথা বলে দিব। আমলগুলো যদি করতে পারেন, ইনশাআল্লাহ ধন সম্পদ রিজিক শুধু আসতেই থাকবে, আর জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হওয়ার জন্য, গায়বী রিজিক ধন সম্পদ পাওয়ার জন্য অবশ্যই আজকের এই আমলটি করবেন। সহজ আমলটি করলে ভাগ্য খুলে যাবে, পরিবর্তন হবে, অভাব অনটন দূর হয়ে যাবে। বৃষ্টির মতো আল্লাহ তাআলা টাকা পয়সা ধন সম্পদগুলো আপনাকে দিবে। আপনার তকদির পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং প্রিয় দিনী মা ও বোনেরা, আপনারা জানেন তকদির কিন্তু যা আছে কপালে তাই কিন্তু হবে, কিন্তু তকদির কখনো পাল্টানো যায় না। আল্লাহর নবী বলেছেন তকদির পরিবর্তন করা যায় না, তবে একটি মাধ্যম আছে। নবীজি বলেছেন শুধুমাত্র দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা যায়। আপনার যদি সময় খারাপ যায়, অভাব অনটনের মধ্যে আছেন, তকদির নিয়ে আল্লাহর কাছে অভিযোগ করতে চান যে আল্লাহ আমার অভাব অনটন দূর করে আমার ভাগ্যকে পরিবর্তন করে দাও, তাহলে অবশ্যই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে বলতে পারেন। আপনার তকদির আপনার খুশি মতো যদি না হয়, ভালো না লাগে, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার তকদিরকে সুন্দর করে দিবে শুধুমাত্র দোয়ার মাধ্যমে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেই ব্যক্তি চায় না, দোয়া করে না, তার উপর আল্লাহ রাগান্বিত হয়ে থাকে। তো দর্শক, বিশেষ একটি দোয়া আজকে পাঠ করিয়ে দিব আপনাদেরকে। যে কোনো দিন যে কোনো সময় আপনারা এইভাবে একটিবার আমলটি করবেন, ইনশাআল্লাহ জীবনের গুনাহ মাফ হবে, গায়বী রিজিক ধন সম্পত্তি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই সহজ আমলটি আপনি দিন অথবা রাত যে কোনো মুহূর্তে করতে পারেন, তবে অনুরোধ করব নফল নামাজের পরের আমলটা করলে ভালো। নফল নামাজের পরে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে নিতে পারেন আপনার। এবং তাহাজ্জুদের নামাজ যদি আদায় করেন, তাহাজ্জুদ নামাজের পরে আমল করেন, বা আওবিন নামাজের পরে, বা যে কোনো 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আমলটি করবেন, অর্থাৎ যে কোনো সময় আমলটি করতে পারেন নফল নামাজের পরে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি করতে হলে কিভাবে আপনি আমলটি করবেন, একজন সাহাবীর ঘটনা থেকে আমি বলবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন ব্যক্তি আসলো, ও আলী, আমি অভাব অনটনের মধ্যে আছি, টাকা পয়সার কোথাও আমার ব্যবস্থা হচ্ছে না, আমি খুব গরিব অসহায় মানুষ, আমাকে আপনি কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, লোকটাকে যদি আমি টাকা পয়সা দেই, কত টাকা দিব? এর থেকে ভালো সেই ব্যক্তি নিজের টাকা পয়সার নিজের ক্ষমতায় মালিক হয়ে যাক, আল্লাহ তাআলা তাকে রিজিকের দরজা খুলে দেক। তখন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমার কাছে সাহায্যের জন্য এসেছো, আমার কাছে সবচেয়ে ভালো একটা উত্তম মাধ্যম আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি ছোট্ট দোয়া, যেই দোয়াটি পাঠ করতে পারলে
তোমার পাহাড় পরিমাণ ঋণ যদি থাকে, আল্লাহ রব্বুল আলামিন সেই ঋণ পরিশোধ করে দিবে। তোমাকে এত বেশি ধন সম্পদ দিবে, তুমি অবাক হয়ে যাবে এবং তোমার টাকা পয়সার কোনো অভাব থাকবে না। সেই লোকটা আমল করতেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিখে আমল করতে করতে অল্প কিছুদিনের মধ্যে এত বেশি ধন সম্পদশালী হলো, সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল, টাকা পয়সার কোনো অভাব থাকলো না। সকলেই বলি সুবহানাল্লাহ। একদিন হঠাৎ করে রাস্তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমার কি অবস্থা? সেই ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, আপনি আমাকে নবীজির দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন, তার উপর আমল করে আমি এত বেশি ধন সম্পদশালী হয়েছি, আল্লাহ আমার ঋণ পরিশোধ করে দিয়েছেন। আর দুই হাতে গরিব অসহায়দের দান করে টাকা পয়সাগুলো শেষ করতে পারি না। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকেও তৌফিক দিবে। আমি আজকে আমল করার জন্য বলবো ইনশাআল্লাহ। আল্লাহর শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র পড়বেন, আল্লাহ ওয়াদা করেছেন এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কিভাবে আপনারা আমলটা করবেন আমি এখনই বলে দিচ্ছি। আপনারা যে কোনো বার, যে কোনো সময় আপনারা আমলটি করতে পারেন। সর্বপ্রথম আমলটি করতে হলে আপনাদেরকে আমি বলবো পবিত্রতা অর্জন করবেন। আপনি যে কোনো সময় আমলটি করতে পারেন। নফল নামাজের পরে করলে সবচাইতে বেশি ভালো। যে কোনো নফল নামাজ, 2 রাকাত নফল নামাজ পড়লেন, এরপর আপনি আমলটি করলেন, এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। সর্বপ্রথম আপনাদেরকে আমি বলবো আপনারা 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এইভাবে ছোট্ট দুরূদ শরীফটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আমার সঙ্গে পাঠ করুন। অথবা দুরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি, আমরা সেই দুরুদটিও পাঠ করতে পারি। তো দুরূদ শরীফ পাঠ করলে লাভ, কোনো লস নাই। 10টি রহমত আপনার উপর নাজিল হবে, 10টি নেকি লিখে দিবে, 10টি গুনাহ মাফ হবে। নবীজির রওজা পাকে আপনার নাম, আপনার বাবার নাম সহকারে ফেরেশতারা পৌঁছে দিবে। সকলেই বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পাঠ করবেন, আমার সঙ্গে পাঠ করুন। 11 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 এইভাবে দুরূদ শরীফ পাঠ করবেন। অথবা দুরুদে ইব্রাহিম, নামাজের ভিতরে আমরা যেই দুরূদটি পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনারা জীবনের সব গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো একটি দোয়া পাঠ করবেন। 100 বার, 100 বার পাঠ করবেন। এই দোয়াটা আমি স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি, ইনশাআল্লাহ। আয়াতটি সকলে আমার সঙ্গে পাঠ করুন সহি শুদ্ধ করে। আপনারা পরবর্তীতে দেখে দেখে পাঠ করলেও চলবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি
ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এটি কোরআনের আয়াত। যতবার পাঠ করবেন ততবার প্রত্যেকটা অক্ষরের বিনিময় 10টি করে নেকি ফেরেশতারা আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। নিষ্পাপ হয়ে যাবেন। এইভাবে 100 বার পর্যন্ত এই দোয়াটা পাঠ করবেন। তারপর গায়বী ধন সম্পদ পাওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য, ঋণ পরিশোধের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি এই দোয়াটা পাঠ করবেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবেন। এইভাবে আপনি 100 বার এই দোয়া পাঠ করবেন। দেখে দেখে পাঠ করলেও চলবে, কোনো সমস্যা নেই। স্ক্রিনের মধ্যে বাংলায় উচ্চারণ দিয়ে দিচ্ছি, আমার সঙ্গে কয়েকটি বার পাঠ করুন। সহি শুদ্ধ করে পরে আপনিও দেখে দেখে পাঠ করবেন, কোনো সমস্যা নেই। আমার সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সর্বশেষ আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 এইভাবে 11 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত ভুল করেছি, অন্যায় করেছি, আর গুনাহ করব না, আপনি আমাকে ক্ষমা করে দিন। এবং গায়বী ধন সম্পদের অভাব অনটন দূর হওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন যে অভাব অনটনের মধ্যে আছি, তুমি অভাব অনটনগুলো দূর করে দাও। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। এইভাবে দোয়া করে দেখো, তকদির পর্যন্ত পাল্টে যেতে পারে, কারণ এটা খুবই শক্তিশালী দোয়া। এবং দোয়া করবেন আর সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে চলে যাবেন, এবং এইভাবে দোয়া করবেন আর সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে চলে যাবে। এই সিস্টেমে, এই নিয়মে দোয়া করলে আল্লাহর দরবারে চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে ভাই ও বোনেরা, আমি আবারও সংক্ষিপ্তভাবে বলছি, আপনারা যে কোনো বার, যে কোনো সময় আপনারা এই আমলটি করতে পারেন। সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। তারপরে আপনারা 100 বার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হওয়ার জন্য এই দোয়াটা পাঠ করবেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 100 বার পাঠ করবেন। তারপর আপনাদের ঋণ পরিশোধের জন্য, গায়বী ধন সম্পদ পাওয়ার জন্য, ধনী হওয়ার জন্য দোয়াটা 100 বার পাঠ করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
তারপরে আপনারা 11 বার সর্বশেষ দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ 100% সফল পাবেন। তবে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, জবানে মিথ্যা কথা বলা যাবে না, হালাল খেতে হবে ইনশাআল্লাহ। তাহলে বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু কখনো আপনার দোয়া মিস হবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, একটি কথা সব সময় মনে রাখবেন। অনেকেই হয়তো বলেন, অনেকে এসে কমেন্টের মধ্যে বলে যান যে হুজুর আপনার আমলগুলো তো করি কিন্তু আপনার আমলে তো কোনো উপকার আমাদের আসে না। আমি আমার সেই সমস্ত দর্শক ভাই ও বোনদেরকে বলতেছি, আমার সেই সমস্ত মাদেরকে বলতেছি, আমল যদি করতে হয় সর্বপ্রথম আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কারণ আপনি নামাজ পড়লেন না শুধু কোটিপতি হওয়ার জন্য, ধন সম্পদ পাওয়ার জন্য আপনি আমল করতেছেন, কশিন কালেও আপনার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আপনি একটা কথা সব সময় মনে রাখবেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এবং নামাজের পরে আপনি যদি আমল করেন, আল্লাহ তাআলা এই আমলের উসিলায় আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবে, আপনার জীবনের যৌবনের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে, আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। আরেকটা কথা আপনারা সব সময় খেয়াল করবেন, অনেক ভাই ও বোনদেরকে দেখা যায় ফজরের নামাজ আদায় না করে ঘুমিয়ে থাকে। ওই সময় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পৃথিবীর জমিনে পাঠিয়ে দেন। ওই সময় যদি আপনি ফজর নামাজটা আদায় না করে আপনি ঘুমিয়ে থাকেন, তাহলে আপনার জন্য রিজিকের ফেরেশতা আপনার ঘরে এসে যদি দেখে আপনি ঘুমিয়ে রয়েছেন, আল্লাহর ইবাদত বন্দিগি করেননি, তাহলে আপনার জন্য রিজিকের বন্দোবস্ত করে না। তাই সকলে একটি কথা খেয়াল করে শুনবেন, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা দেখার পর ওয়াদা করবেন আজ থেকে আর 1 ওয়াক্ত নামাজ যতদিন বেঁচে থাকবো আমরা কাজা করব না, আমরা ছাড়বো না। এর পাশাপাশি আমরা এই আমলগুলো করব। আল্লাহ তাআলা আমাদের ব্যবসার ভিতরে বরকত দেবে, চাকরির ভিতরে বরকত দেবে। আল্লাহ তাআলা আমাদের ঘরে ও সংসারে অভাব অনটন দূর করে দিবে, আমাদের সমস্ত জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। তো প্রিয় দর্শক, যেই গুরুত্বপূর্ণ আমলগুলো বললাম, খুবই গুরুত্বপূর্ণ আমল, যখনই সময় পাবেন তখনই আপনি এই আমলগুলো করবেন। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।